12:30 কি 1:00টার দিকে ওর বাসায় স্টপ করছে লোক। হাসপাতাল থেকে বন্দি ওর স্থানীয় ভাইবেরা যারা ছিল তারা হাসপাতাল নিয়ে আসছে। যখন ওরে নিয়ে ভিতরে ঢোকে ডাক্তার তখন ইমার্জেন্সি এর বাইরেও ছিল, আর ওরা রুগীর ভিতরে ঢুকতেছে। ডাক্তার দেখে রুগী দেখেও ডাক্তার ট্রিটমেন্ট না দেওয়া ডাক্তার চলে গেছে মসজিদে খরচ করছে, সুন্নত করতে বয়ে আবার সিগারেটও গেছে খায়। তারপরে আইসা দেয় রুগী আর রুগীর ডেট আয়া রুগীর ডেট দেখেও ওই রুগী সেই সুখটা তখন রুগী ছিল না। রুগী দেওয়ার আগে ওই যে হয়তো যদি প্রথমে ট্রিটমেন্ট নিতে পারতো তাহলে তো হায়াত মতো বিষয়টা আল্লাহ দেয়, কিন্তু এই যে রুগী দেখিয়া এই তো চলে গেছে। সে ডেট রুগী হাসপাতাল চিকিৎসা অবস্থায় সুস্থ, মানে সে অস্থির করতে, কিন্তু ডাক্তার আসার পর সে লিখছে কি বাসায় রুগী মারা গেছে। মানে ডাক্তার তোমার হাসপাতাল রুগী সুস্থ, হাসপাতাল রুগী আসছে, আনার পর রুগী স্ট্রোক করতে তেইসি করতেছে। সে লিখে দিয়েছে কি আবার যে আমার এই রুগী বাসায় মারা গেছে। তার মানে কি সে মানে সে যে একটা ব্রোকার, সে ডাক্তার না, সে প্রমাণ করে দিচ্ছে আমার এই কারণে। দালাল দালাল ইউনিট এবং সে দালালি করতে গিয়া এই হাসপাতাল ডিউটি করে, বারবার তাকে ডিউটি করতে দেয় শুধু এই ডায়াগনস্টিক সেন্টার ইয়া করার জন্য। ইতিমধ্যে আপনারা জানেন যে একটা মিসঅ্যাপ হয়েছে এমার্জেন্সিতে, রুগী দেখা নিয়ে তো একটু চাপ থাকেই সবসময় আমাদের ডাক্তারদের। আপনারা জানেন পুরো জেলা হাসপাতালে ডাক্তারদের স্বল্পতা থাকে, একজন ডাক্তারের উপরে খুব চাপ থাকে, 3 জনের ডিউটি করতে হয়। তো প্রতিদিন 300-400 রুগী দেখতে গেলে এমার্জেন্সিতে একটু ঝামেলা হবে। নিউজ আসতো যে নামাজের আগে আগে একটা রুগী আসছে, তো ডাক্তার সাহেব এইসিজি তারপরে এমার্জেন্সি একটা ইনজেকশন দিয়ে তিনি বলছেন নামাজটা পড়ে আসে, তখন নামাজ পড়ে আসতে আসতে রুগীটা মারা যায়। তো রুগী মারা নিয়ে এলাকার লোকজনের কোনো ক্ষোভ নেই, মারা যেতেই পারে, এবং তিনি স্ট্রোকের রুগী নিয়ে আসছিলেন। কিন্তু তাদের একটাই অভিযোগ, ডাক্তারের অবহেলার জন্য রুগীটা মারা গিয়েছে। ডাক্তার যখন নামাজ পড়তে যায় তখন রুগীটা দেখে নাই, এবং নামাজ পড়ে আসার পরও মানে যেটুকুন সময় দিতে হবে এই সময় তারা দেয় নাই। তো অভিযোগ নিয়ে যে কথাটা হয়েছে সেটা আমি শুনেছি, আমি তাদের সঙ্গে কথা বলেছি। আসলে এখন তো এমার্জেন্সির সময় আর অনেক রুগীর চাপ আছে চলছে, কাল অফিসে বন্ধের দিন। আমি কালকে সকালবেলা তাদের প্রতিনিধি আসতে বলছি, তাদের প্রতিনিধি নিয়ে আমাদের ডাক্তারের কী অবস্থা ছিল ওটা আমরা দেখবো অফিসিয়ালি, যত যা ব্যবস্থা আইনগত ব্যবস্থা এটা আমি নিব, আমি দেখব কথা দিয়েছি।